আবার খাও খাও। কি হয়েছে মাসিমা, আমাকে বলুন না। হ্যাঁ বলছি যে আমি তো পুজোর ঘরে ছিলাম, রান্নার ওদিকটা কি হলো? হ্যাঁ রান্নার দিকে মা, হ্যাঁ চিন্তা করো না, সব রান্না আমার হয়ে গেছে। ও আচ্ছা হ্যাঁ বলছি শোনো, একটা জরুরি কথা বলছি। কোমলের বাবা মাকে খবর দিয়েছো তো? আমি দিয়ে দিয়েছি খবর। ওকে ও আচ্ছা। দাঁড়া কি হলো? দাঁড়া না কোমল, হ্যাঁ মা এদিকে আয় থাকবো। বলছি যে আজ থেকে তো নতুন জীবন শুরু হচ্ছে, ঠাকুরের কাছে যা চাওয়ার চেয়ে নিবি। তুমি দেখো ঠাকুর, উনি যেন আমার থেকে দূরে সরে না থাকেন। এই থাক। বলছিলাম যে আপনি আমাকে নিতে আসবেন তো? আসবো। ও একটা কথা বলার ছিল। আমি বলছি তুমি সন্ধ্যেবেলায় কোন শাড়িটা পরে যাবে? না মানে অনেক লোকজন আসবে তো, তার উপর রিলিজিং পার্টি, তাই জিজ্ঞেস করছিলাম। আমি একটা ভালো শাড়ি পরে যাব, আপনার দেখে পছন্দ হবে। কোমল কি তাহলে শাড়িটা পরে আমাকে সারপ্রাইজ দেবে? তাই জন্যই কি আমাকে কিছু বলছে না? আমি কি তাহলে কোমলকে এতক্ষণ ভুল বুঝছি? কিছু ভাবছেন আপনি? না বা ঠিক আছে, আমি তো সন্ধ্যেবেলা নিতে আসবোই তোমাকে, তখন দেখব তুমি কেমন আমার পছন্দ বোঝো। দিদি দিদি দেখো তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে? এই শাড়িটা তো আমার নয়, এটা তো আমি জবাকে দিইনি। তবে কি এটাই সারপ্রাইজ? এই শাড়িটা তো বাবা মায়ের জন্য নিয়ে এসেছিল, ওটা জবা মাসির হাতে গেল কি করে? এটা তো শাড়িটা পছন্দ হয়নি সেটা আমাকে বলতেই পারতে কোমল। আমি বদলে এনে দিতাম, আর তুমি বললে আমি জবাকেও একটা শাড়ি এনে দিতে পারতাম। সেই ক্ষমতা আমার আছে, কাজটা তুমি ভালো করলে না। এই শাড়িটা তো আমি গাড়ি পাঠিয়ে দেবো, সবাই চলে যাবে। আপনি আসবেন তো নিতে? জবা এই শাড়িটা তুমি কোথায়? মাসি এই শাড়িটা তোমাকে মা দিয়েছে? না মানে ওখানে অনেকগুলো শাড়ি রাখা ছিল, তার মধ্যে এটাও ছিল। ওখানে অন্য দুটো শাড়িও তো ছিল। এটা তোমার জন্য না মা, এটা বাবা তোমার জন্য এনেছিল। জবা খুব একটা বড় ভুল হয়ে গেছে। এই শাড়িটা তুমি আমি মানে না না দিদি, আমি কিছু মনে করিনি। ওখানে আরো দুটো শাড়ি আছে, তার মধ্যে আমি একটা শাড়ি পরে নেবো, ও দুটো খুব সুন্দর। কেমন? তুমি আমাকে আগে কেন বলোনি যে এই শাড়িটা তোমার বাবা? সরি, তোমার বাবা আমাকে যে ভুল বুঝলেন কিনি। উফ মা, যেটা হয়ে গেছে ভুলে যাও না। দেখো তুমি যখন এই শাড়িটা বিকেলে পরে অনুষ্ঠানে যাবে, বাবা দেখে অনেক খুশি হবে। খুশি হবেন তো? হ্যাঁ মা, আর না হলে বাবাকে একটা সরি বলে দিও, আর এই ঘটনাটা ভালোভাবে বুঝিয়ে দিও, বাবা ঠিক বুঝে যাবে।
তাই যেন হয় ঠাকুর, তুমি দেখো।